কম্বোডিয়ার বিরুদ্ধে সীমান্তে নতুন করে ল্যান্ডমাইন পোতার অভিযোগ থাইল্যান্ডের বিরুদ্ধে। ট্রাম্পের উপস্থিতিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাতিল করল থাইল্যান্ড, ফের নতুন করে যুদ্ধের সম্ভাবনা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, তবে কি ফের নতুন করে যুদ্ধের একটা সম্ভাবনা কি জানতে পারছো? দেখো, কিছুদিন আগেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটি ধর্মীয় স্থানকে নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। 4 দিন ধরে যুদ্ধটা চলে। তারপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে, ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কম্বোডিয়া এবং থাইল্যান্ড নিজেদের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি করে এবং তারপর থেকে তারা শান্তি মেনটেন করছিল। কিন্তু নতুন করে গত পরশু থেকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে সীমান্ত আছে সেই সীমান্তে কম্বোডিয়া ল্যান্ডমাইন পুঁতে রেখেছে বলে অভিযোগ করছে থাইল্যান্ড। কম্বোডিয়ার বিরুদ্ধে থাইল্যান্ডের অভিযোগ হচ্ছে যে তাদের বেশ কয়েকজন সেনা এই ল্যান্ডমাইনে ফলে জখম হয়েছে। একজন সৈনিকের পাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই বিষয় নিয়েই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এর ফলে দুদেশের সরকারই এই যে শান্তি চুক্তি হয়েছিল সেটাকে ক্যান্সেল করেছে। মূলত এটা প্রথমে থাইল্যান্ডের তরফ থেকেই করা হয়েছে, পরে থাইল্যান্ড যখন শান্তি চুক্তিটা বাতিল করে দেয় তখন কম্বোডিয়াও শান্তি চুক্তি বাতিলের কথা ঘোষণা করেছে। ফলে নতুন করে আবার ট্রাম্পের থামিয়ে দেওয়ার যুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর এর ফলে যদি এই ধরনের ঘটনা হয়, চারিদিকে বিশ্বজুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে যদি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ ফের শুরু হয় তাহলে আবার একটা অস্থিরতা তৈরি হবে, এটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন ধর্মীয় স্থানকে নিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছিল, তারপর নতুন করে থাইল্যান্ড কম্বোডিয়া ল্যান্ডমাইন পুঁতে রেখেছে বলে অভিযোগ, আর যার ফলে জখম হয়েছে সেখানে সেনা। আর এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যেই। ফলে দুই দেশের মধ্যে যে শান্তি চুক্তি হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।